হুম। ওরা এটা খাওয়ানো ঠিক হবে? খাওয়া তুই খাওয়া খাওয়া মানুষের মুখে একটা কিচ্ছু হবে না। ওটা তো তুমি তো ভালো করে দিছো। খাবে না, খাইস না পিকু, খাইস না, খাবে না, খাবে না, খাবে না, ভালো হয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এই ভিডিওটা হলো 25 তারিখের। হ্যাঁ, 25 তারিখের ভিডিও। আর এটা আমার হাজব্যান্ডের 26 তারিখে বার্থডে। ভাবলাম আগেই করে রাখি, যেহেতু 12টার সময় উইশ করব। আর বেচারা এখন ঘুমাচ্ছে, না ঘুমালে তো আর কাজটা করতে পারবো না। আর বুঝাচ্ছি যে না, আমরা কিছুই আমাদের মনে নেই। আর সত্যি তার মনে নেই। আর আমাদের তো অবশ্যই মনে থাকবে। এই যে আমার ছানাটা, ওকে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ ওর চোখটা দেখেন আমি রান্নাঘরে, সেখান থেকে আমি জুম করে দেখাচ্ছি। সে তার চোখ হচ্ছে আমার দিকে, নজরদারি তার কি, তার পছন্দের পুডিং। হ্যাঁ, তাই করলাম। আমি চেষ্টা করি তার পছন্দ রান্না করতে। আর এটা এখন ফ্রিজে রাখলাম যাতে একটু ঠান্ডা হোক। আর আমি চাচ্ছি না সে দেখুক। হ্যাঁ, এখন রান্নাঘরে যাব যে সে বুঝতেছে ছানা। আর এই যে রাত 12টা বেজে গেল। আর অবশ্যই মেয়ের জামাই থাকবে, ওরাও আছে ভিডিও কলে। আর এই যে আমাদের ছানাটা, ওকে নিয়েও কাটতেছে, এই আর কি। আর ছানাটা তো আর আমাদের বিড়াল ছানা, সে তো শুধু দেখি, খাওয়াতে আর পারি না, সরি। এই জন্য ওকে আবার একটু ভালো মন্দ খাওয়াই ওর খাবারেরই। হ্যাঁ, আর আমি এখন অপেক্ষায় আছি। আজকে এলো এই যে 26 তারিখের এই ভিডিওটা। 25 তারিখ রাত্রে তো গেল, 26 তারিখ 12টার পর এটা। আর এটা হলো 26 তারিখ তার। আর আমার এই যে ডেলিভারি ম্যান, আমি বলতেছি দেখি ডেলিভারি ম্যান কী আনলো। আর আমার আজকে সকাল থেকে আজকে কোনো কিছু রান্না করতে হয় নাই, বাচ্চারা এগুলো সব করছে। হ্যাঁ, মানে খাবার দাবার যা আছে সকাল থেকে শুরু করে একদম দুপুর পর্যন্ত, মানে এই অবস্থা। আর আমি ভাবছি তো আমি করব। হ্যাঁ, বাচ্চারা যদি করে বাবার জন্য আলহামদুলিল্লাহ, আমার আর তো না করলে হয়। আর এই যে বেচারা খালি গায়ে তাড়াতাড়ি কি আর করবে। খাবার দেখে আমি যা মানে বুঝলাম যে ছেলে মানুষ মনে হয় যে কাপড় চোপড়ে খুশি হয় না। আমরা মেয়েরা যেমন কাপড় চোপড় দেখলে, একটা লিপস্টিক দেখলে খুশি হয়ে যায়, তারা খাবার দেখলে মনে হয় বেশি খুশি। আর এই যে রেডি হচ্ছি, ভাইয়ের বাসায় যাব, কথাগুলি বলবো আর ইসে রাস্তায় যেতে যেতে। এই যে সেই জিনিস। আর ওই যে একটা বড় টিভি দেখা যায় আমাদের এয়ারপোর্ট থেকে, সেটাই আর কি ভাবলাম টিভিটা নেব বলতেছি। হ্যাঁ, তার আগে বিল্ডিংটাকে করতে হবে, ওই টিভিটা কিনতে হলে। হ্যাঁ, কী করতে হবে, বিল্ডিং করার আগে আগে দেয়াল দেওয়ার আগে টিভিটা আনতে হবে। এসব ভাবনা চিন্তা আর কি ছিলাম। মজা করতেছে, যাই হোক। আর এই যে সবাই বসে পড়লাম। আর ভাবি 2 দিন আগে থেকেই বলতেছে যে বাসায় আসো। যে ভাবলাম বাসায় যেহেতু বলছে, আর ভাবিরা বলা বাসায় আসো, এটা কজনের ভাগ্য থাকে। আর ভাবিরা যদি বলে বাসায় আসো, তখন মানে ঘরে আর থাকা যায় না, ঠিক আছে। বাবা মা কেউ নেই, তারাই তো সব এখন আমাদের, ঠিক না। আসা যাওয়া, মান অভিমান সব কিছু থাকবে, যখন ডাকে তখন আমাদের যাওয়া উচিত। ভাবলাম হ্যাঁ যাই। আর যাচ্ছি। আর এই ভাবছি এই তো ভাইয়ের মেয়েটাও নিয়ে আসবো, ও থাকবে কয়দিন, এই চিন্তাও করলাম। আর ওর আসার কথা ছিল, আর আসা হয় নাই, এই আর কি। যাই হোক, এখন ছুটছি তো ছুটছি, আর এখানে গল্প হচ্ছে মেয়ে ছেলে মেয়ে সবার সাথে। আর আমি তো আছি একজন ক্যামেরাম্যান, ভিডিও করতেছি আর করতেছি। আর আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। আর এই যে একটা কেক আনা হলো, আমরা একদমই জানি না। আমার
মানে বাচ্চারা ওই যে 2 বাচ্চা আমার, তারপর আমার ভাইয়ের মেয়ে, এরা বলছে যে যাচ্ছি আমরা ইসে নিচে, আমরা কফি-টফি খেয়ে আসবো। এই সে কিরে ওরা এখনো আসে না কেন? তোদের কি অবস্থা এখন আসছ না? এদিকে যে তারা কেক-টেক বানায় একদম নিয়ে আসছে। সরি বানায় না। যাই হোক। মানে এরকম একটা দিন যাবে, আমার হাসব্যান্ড অনেক শুকরিয়া জানাচ্ছে যে, আর মেয়ে বড় মেয়ে আছে, ভিডিও কলে আছে। আর এই যে বেচারায় মানে কেক কাটতেছে, কিরে কেক কাটা হচ্ছে না কেন? এত শক্ত কেন? হুম, দেখি যেখানে একটা, এটা কি বলে? স্টিকার, যাই হোক ওইটা আছে, তারপর ওটা সরানো হলো। দেখে যে কেকটা কাটতেছে না। এই অবস্থা। আর সবাই তো যার যার মতো করে মোবাইলে আছি। এখানে ছবি তোলা হচ্ছে, যার যার ইসে একটা স্মৃতি ধরে রাখা, এই আর কি। আচ্ছা, আমি এই আর কি আবার শুরু করছি না, আগে মাঝখান দিয়ে একটু বন্ধ করছি, এই আর কি। এক একজনের এক একটা কথার ধরনটা এরকম না, আমি বুঝতেছি। কেকটা সত্যি অসম্ভব মজার ছিল। ভাবছি এটা ফেলে দিচ্ছে, আমি একটু খেয়ে নেই। হ্যাঁ, এই অবস্থা। সত্যি কেকটা অনেক মজার ছিল। আর এই যে পিচ্চি-পাচ্চিদেরকে মানে কি বলবো, আমার হাসব্যান্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য। নিজের যে বার্থডে হইতে হবে তা নয়, কারোর না কারোর এরকম কোনো উইশ বা কিছু দেখতে, ভালো জিনিস দেখতে ভালোই লাগে। আজকে উইশ করছে এই যে আমাদের বাসার যে কাজল, এও সকালবেলা আঙ্কেল হ্যাপি বার্থডে, এই তাতেই খুশি আসলে। কেউ কারো উইশ করলে এটা একটা অনেক বড়। আর এই যে আমার ভাই ভাবি এরা খাবারও যে আয়োজন করছে তাও আমরা জানি না। এদিকে মেজো ভাই যখন দেখছে যে রে ক্যামেরা নিয়ে চুল টুল ঠিক করতেছে, আমি চেষ্টা করতেছি আর কি ভালো করে আমার ভাইকে একটু ভিডিও করবো, হ্যাঁ, কিন্তু আমি করতে পারতেছি না। পিছনে একবার ঘুরি, এদিকে একটা ঘুরি। মাশাআল্লাহ আমার ভাইরা অনেক সুন্দর। এটা হলো মেজো ভাই। আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। ক্যামেরা কোন জায়গায় দেবে? এই যে মেজো ভাই। আর যাই হোক, যাই করি না কেন, এই আজকে হলো ২৭ তারিখের, এই যে ৫:৩০ বাজছে। হাসব্যান্ড অফিসে যাবে, রুটি বানাচ্ছি। সবাই ঘুমাচ্ছে। নামাজ কালাম পড়ে অবশ্যই আমি এই যে তাকে নাস্তাটা করে দিচ্ছি। ভাবছি খাবে কি না, না এত সকালে খাবো না, দিয়ে দাও। তো ভাবছি বানাবো যখন তার জন্য কেন, সবার জন্য করে রেখে দিই, যে যখন উঠবে তখন খেয়ে নেবে। হ্যাঁ, আর কি। তাহলে আজ রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।